হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ৩৭টি ইউনিট। তাদের সাথে যোগ দিয়েছেন সেনা, বিমান ও নৌবাহিনী এবং বিজিবি সদস্যরা। বিদেশ থেকে আনা রাসায়নিকের মজুদ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য সহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। বন্ধ রয়েছে উড়োজাহাজ ওঠানামা। আগুনের এই লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে আর ছারখার করে দিচ্ছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের প্রায় পুরো এলাকা। দুপুর ২:৩০টার দিকে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নেভাতে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর ২টি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য। কেমিক্যাল আছে, এগুলো সব হচ্ছে কুরিয়ার সার্ভিসের মালামাল, যার জন্য এখানে অনেক আগুন ধরে যাওয়ার মতনই আইটেমগুলো বেশি আছে। প্রাথমিকভাবে জানা গেছে আগুনের সূত্রপাত আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে। এটির অবস্থান বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে। আমদানি কার্গো কমপ্লেক্সের গেট আছে ৩টি। আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভিতরে অবস্থা ভয়াবহ। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, আমাদের সাথে মতো আমরা চেষ্টা করতেছি আগুন নিবারণের জন্য। এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালের দিকে আগুন আসেনি। তবে বিমানবন্দরে আগুনে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা যাত্রীরা। বিমান বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে। না যেতে পারলে পরবর্তীতে বছর তারা আমাদের টিকিটও দিবে না, কোনো কিছু না, আমাদের এরকম এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকা এবং এয়ার আরাবিয়ার শারজা থেকে ঢাকার 2টি ফ্লাইট রয়েছে। দিল্লি থেকে ঢাকার পথে থাকা ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।